একটু সরাসরি বর্ধমানের দিকে চোখ রাখা যাক। বর্ধমানের সদস্য সংগ্রহ কর্মসূচিতে এলেন দিলীপ ঘোষ। সরাসরি বর্ধমানের মন্দির থেকে সেই ছবি কিন্তু দেখছেন ডেলি নিউজ কলকাতার পর্দায়। বর্ধমানের সদস্য সংগ্রহ কর্মসূচিতে এলেন দিলীপ ঘোষ। বর্ধমানের কার্জন গেট থেকে সর্বমঙ্গলা বাড়ি পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হলো। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি দোকানদারদেরও সদস্য হওয়ার জন্য অনুরোধ করেন তিনি। মন্দিরে পুজো দিচ্ছেন দেখছেন দিলীপ ঘোষ। আবার একবার বলে রাখি, বর্ধমানের সদস্য সংগ্রহ কর্মসূচিতে এলেন দিলীপ ঘোষ। বর্ধমানের কার্জন গেট থেকে সর্বমঙ্গলা বাড়ি পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হলো। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি দোকানদারদেরও সদস্য হওয়ার জন্য অনুরোধ করেন তিনি। কি বলছেন সরাসরি দিলীপ ঘোষ শোনাবো আমরা। ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ কলকাতা। বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, ডেলি নিউজ বর্ধমান। আমি কি বলবো, যাদের উপরে থ্রেট তারা জানে। সরকারের এটা বিবেচনা করা উচিত যে এই ধরনের একজন ব্যক্তি যে এমএলএ, এমপি, সিনিয়র পলিটিশিয়ান, তার মনে ভয় বা তাকে চক্রান্ত করা হয় তার বিরুদ্ধে, তার বাড়িতে বারবার অ্যাটাক করা হচ্ছে, সে কমপ্লেন করেছে, তাকেই দোষী করা হচ্ছে বারবার। তো রাজ্য সরকারের দায়িত্ব এটাকে ইনকোয়ারি করে দেখা সত্য কি মিথ্যা। সবসময় ভয় আছে, যারা দুর্নীতিতে যুক্ত, যারা হিংসায় যুক্ত, তাদের ভয় থাকেই। সেই জন্য আরও বেশি দুর্নীতি, আরও বেশি হিংসা হচ্ছে। এবং কেলেঙ্কারি, আমফানের টাকা অন্য লোকের অ্যাকাউন্টে চলে যায়, আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যায়, চাকরি একজনের চাকরি অন্যের কাছে চলে যায়। পশ্চিমবাংলা এটা নতুন কিছু না, আর হচ্ছেও না কিছু। ওরা সরকার, টিএমসি, মমতা ব্যানার্জি এত নির্ভয় হয়ে গেছেন, কেন্দ্র টাকা দেবে, এদিক ওদিক করে লুট করে নাও, কারো বাপের সাধ্য নেই কিছু করে, এটাই চলছে। আমরা সুপ্রিম কোর্টে দেখলাম আরজিকর কাণ্ড কী হচ্ছে। সেই জন্য সাধারণ মানুষকে বঞ্চিতই হতে হবে, একটার পর একটা কেলেঙ্কারি হবে, আপনারা নিউজ করবেন, এর বেশি কিছু হবে না। সবে তো শুরু হয়েছে, ট্যাব কেলেঙ্কারির ঘটনা অনেক দূর যাবে। গরিব ছাত্রদের ভবিষ্যতের জন্য লোভ দেখিয়ে তাদের টাকা মেরে দেওয়ার মতো জঘন্য ঘটনা পশ্চিমবাংলাতেই ঘটে। যতগুলো দান খয়রাতের প্রোগ্রাম আছে, সে লক্ষ্মী ভাণ্ডার থেকে বাকি যা কিছু কেন্দ্র সুবিধা, সব টিএমসির পার্টির নেতা ক্যাডারদের পোষার জন্যই খরচা হচ্ছে, হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে। উপরের নেতারা কোটি কোটি নিচ্ছেন, নিচেরা লাখ লাখ নিচ্ছেন, এভাবেই চলছে। সেজন্য সব পার্টির লোকেরাই করছে। আর কিন্তু তারা জানে যে কেউ গায়ে হাত দিতে পারবে না, কারণ তাদের হাতে আইন শৃঙ্খলা আছে, প্রশাসন আছে, তারা কিছু করবে না। আর কোর্ট যে আদেশ দিচ্ছে, সিবিআই তারও কোনো সম্ভাবনা দেখছি না আমরা, কারণ কোনো আর কাউকে শাস্তি দিচ্ছে না, ফলে আরও বেড়ে যাচ্ছে। এখন সাধারণ মানুষকে খালি বুড়া আঙুল দেখিয়ে সমস্ত সুবিধা, প্রজেক্টের টাকা লুট হতে থাকবে। এই 1.5-2 বছর মানুষকে এটাই দেখতে হবে।